তাহলে আমরা শুরু করছি এলিজাবেথান পিরিয়ড থেকে মক টেস্ট। কোশ্চেন স্ট্যান্ডার্ড অতি অবশ্যই বিপিএসসি কে মাথায় রেখে করা হবে, নেট সেট কে মাথায় রেখে করা হবে, কারণ বিপিএসসি স্ট্যান্ডার্ডটাও সেই জায়গাতেই থাকে এবং তোমাদের ম্যাটেরিয়ালও সেই লেভেলেরই প্রোভাইড করা হচ্ছে, ক্লাসও সেই লেভেলেরই হচ্ছে। তাহলে চলো আমরা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, আনসার লিখবে এবিসিডি এর মধ্যে যেটা মনে হবে লিখবে। ফার্স্ট কোশ্চেন, Surrey's translation, Henry Howard, of Virgil's Aeneid introduced which verse form into English for the first time? A, B, C, D, E. চলো তাড়াতাড়ি। ওকে, আচ্ছা, আনসার কারেক্ট, ব্ল্যাঙ্ক ভার্স, আনসার তোমাদের কারেক্ট। এরপরে প্রশ্ন হচ্ছে ভার্জিলের ইনিডের কোন কোন বুক হেনরি হাওয়ার্ড ট্রান্সলেট করেছিলেন? চলো লেখো। ভার্জিলের ইনিডের কোন কোন বুক ট্রান্সলেট করেছিলেন লেখো। বুক সেকেন্ড অ্যান্ড ফোর্থ। এক্সেলেন্ট। হোয়াট ইজ ব্ল্যাঙ্ক ভার্স? হোয়াট ইজ ব্ল্যাঙ্ক ভার্স? লেখো লেখো লেখো। হোয়াট ইজ ব্ল্যাঙ্ক ভার্স? হ্যাঁ, বুক 2 and 4 হয়ে গেছে। হোয়াট ইজ ব্ল্যাঙ্ক ভার্স? What is blank verse? Sabbas. Unrhymed iambic pentameter lines. হেনরি হাওয়ার্ড তিনি ইংল্যান্ডের অন্যতম একজন বিখ্যাত কবি হয়ে উঠেছিলেন, মূলত তার কবিতার জন্য নয়, তার টেকনিক্যাল ইনোভেশনের জন্য। তিনি একটা নতুন সনেট ফর্ম ইন্ট্রোডিউস করেন, যেটা পরবর্তীকালে শেক্সপিয়ার পপুলারাইজ করছেন, যেটাকে আমরা ইংলিশ ফর্ম অফ সনেট ও শেক্সপিয়ারিয়ান ফর্ম অফ সনেট বলবো, যেখানে 3 কোয়ার্টেন্স ফলোড বাই আ কাপলেট এবং রাইম স্কিম হবে এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ জি জি, 7 রাইমস। তাহলে এটার জন্য তিনি বিখ্যাত, ইংলিশ ফর্ম অর শেক্সপিয়ারিয়ান ফর্ম অফ সনেট ইন্ট্রোডিউস করার জন্য। সাবাস। আর বিখ্যাত তিনি ব্ল্যাঙ্ক ভার্স ইন্ট্রোডিউস করার জন্য। এই ব্ল্যাঙ্ক ভার্স পরে ক্রিস্টোফার মার্লো, শেক্সপিয়ার তার নাটকে ইউজ করছেন, জন মিল্টন তার ট্রেজেডি প্যারাডাইস লস্ট ইউজ করছেন। এক্সেলেন্ট, প্রত্যেকের আনসার গুলো ঠিক। নেক্সট কোশ্চেন, দ্য লার্জেস্ট সিঙ্গেল কন্ট্রিবিউটর অফ পোয়েমস টু টোটালস মিসলেনি 1557 ওয়াজ। আমরা জানি টোটাল মিসলেনি, রিচার্ড টোটালের মিসলেনি, ওটা অরিজিনাল টাইটেল ছিল না, অরিজিনাল টাইটেল ছিল সংস এন্ড সনেটস রিটেন বাই দ্য রাইট অনারেবল লর্ড হেনরি হাওয়ার্ড, আর্ল অফ সারে এন্ড আদার্স। তাতে অনেকের অনেক ধরনের কবিতা ছিল, যার মধ্যে ইংল্যান্ডে প্রথমবার সনেট পাবলিশ হচ্ছে টোটালস মিসেলেনিতে। এই সনেট কন্ট্রিবিউটরদের মধ্যে ছিলেন স্যার টমাস ওয়াট, হেনরি হাওয়ার্ড, এরা ছিলেন। যার মধ্যে সব থেকে বেশি কবিতা ছিল টোটালস মিসেলেনিতে টমাস ওয়াটের, এবং সংখ্যা পর্যন্ত লিখে দিয়েছো তোমরা কেউ কেউ 97। তার কবিতার সংখ্যা ছিল 97। এক্সেলেন্ট। যার মধ্যে 31টা ছিল সনেট। 31টা সনেটের মধ্যে 10টা সনেট ছিল পেত্রার্কের সনেটের ট্রান্সলেশন, বাকিগুলো তার নিজের সনেট ছিল। এই তো, সাবাস। চলো নেক্সট কোশ্চেন, গ্যাসকয়েন সাপোজেস 1566 পারফর্মড অ্যাট গ্রেজ ইন হোল্ডস দ্য ডিস্টিংশন অফ বিং। তাহলে গ্যাসকয়েনের সাপোজেস কি জন্য বিখ্যাত? The first English tragedy in blank verse, the first English sonnet sequence, the first English prose comedy, more than one of the above, none of the above. আবার পরপর পরপর কারেক্ট আনসার আসছে। সাপোজেস ইজ ফেমাস অ্যাজ দ্য ফার্স্ট ইংলিশ প্রোজ কমেডি। আচ্ছা, সাপোজেস এই টেক্সটটা পরবর্তীকালে কোনো এক বিখ্যাত ড্রামাটিস্ট
সনেটের কোনো একটা ড্রামার সোর্স হিসেবে কাজে লেগেছে। খেয়াল করো দেখি। আচ্ছা, দ্য টেমিং অফ দ্য শ্রু বাই শেক্সপিয়ার। না, যাই প্রশ্ন করছি তোমরা সব ঠিক ঠিক উত্তর দিচ্ছ, দুর্দান্ত। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্ট অ্যাবাউট টোটালস মিসলেনি? টোটালস মিসলেনি কোনটা বা কোনগুলো সঠিক বলো? ইট ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্টেড ইংলিশ পোয়েট্রি অ্যান্থোলজি। ইট ওয়াজ এডিটেড বাই রিচার্ড টোটাল। It helped popularize the Petrarchan sonnet in England. 1 and 2, 2 and 3, more than one of the above, none of the above. দেখি, দুটো তিনটে পরপর আনসার আসছে, পরপর ডি লিখছে সবাই। হ্যাঁ, কারণ সবাই ঠিক লিখছে, সবগুলো ঠিক, সবগুলো ঠিক। হ্যাঁ, ইংল্যান্ডের ফার্স্ট পোয়েট্রি অ্যান্থোলজি ছিল, রিচার্ড টোটাল পাবলিশ করেছিল এবং পেত্রার্কান সনেটকে ইংল্যান্ডে পপুলার করেছিল। ওকে, তাহলে সবার উত্তর সঠিক। নেক্সট কোশ্চেন, দি এরিওপেগাস, বুঝিয়েছিলাম আমি এরিওপেগাস সার্কেল। The Areopagus literary circle, which attempted to apply classical quantitative methods to English verse, included Sidney Spencer and, এইখানে সিডনি এবং স্পেন্সার ছাড়া আর মেম্বার কে ছিলেন এদের মধ্যে? চলো লেখো। কোয়ান্টিটেটিভ মিটার আর একটা আমরা পাবো কোয়ালিটেটিভ মিটার। আমরা যেভাবে প্রোজোডি পড়েছি সেখানে আমরা স্ট্রেসড এবং আনস্ট্রেস সিলেবেল গুনেছি। যেখানে স্ট্রেস এবং আনস্ট্রেস সিলেবেলের সংখ্যার উপর জোর দেওয়া হয় সেটা হচ্ছে কোয়ালিটেটিভ মিটার। আর কোয়ান্টিটেটিভ মিটার মানে যে সিলেবল থাকে, সিলেবলগুলো শর্ট না লং, সিলেবলগুলো শর্ট না লং তার উপর জোর দেওয়া হয়, সেটাকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ মিটার। আর কে ছিলেন? আনসার ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, গ্যাব্রিয়েল হার্ভে। গ্যাব্রিয়েল হার্ভে, আনসার ইজ কারেক্ট, গ্যাব্রিয়েল হার্ভে। ওকে, সাবাস, এই তো ভালো মনে আছে। ইন দ্য ফেয়ারি কুইন, দ্য ভার্চু রিপ্রেজেন্টেড বাই গান, দ্য নাইট অফ বুক 2, বুক 1 ছিলেন। বুক 1 কে নাইট ছিল, সেটা উত্তর দেবে, আগে এটা উত্তর দাও। গান কোনটা, কোন ভার্চুকে রিপ্রেজেন্ট করছেন? হলিনেস, টেম্পারেন্স, জাস্টিস, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। আনসার ইতিমধ্যেই চলে এসেছে সঠিক, টেম্পারেন্স। বুক 1 হলিনেসকে রিপ্রেজেন্ট করছে। বুক 1 এর নাইট কে ছিলেন? বুক 1 এর নাইট কে ছিলেন? রেড ক্রস নাইট, এক্সেলেন্ট, রেড ক্রস নাইট। আর বুক 2 সারগান টেম্পারেন্সকে তিনি রিপ্রেজেন্ট করছেন। এই তো, এই তো, ওকে। নেক্সট কোশ্চেন, দ্য স্পেন্সার স্ট্যাঞ্জা, যেটা ফেয়ারি কুইনে ব্যবহার করা হয়েছে, তার রাইম স্কিম বলো। স্পেন্সার স্ট্যাঞ্জার রাইম স্কিম বলো। স্পেন্সার স্ট্যাঞ্জার রাইম স্কিম কি? আমরা বলেছিলাম, আলোচনা করেছিলাম যে স্পেন্সারিয়ান সনেটের রাইম স্কিম হচ্ছে এবি এবি, বিসি বিসি, সিডি সিডি, ইই। 14 লাইন আছে, এর প্রথম 9টা লাইন নেব আমি, এবি এবি, বিসি বিসি, সি। এই প্রথম 9টা লাইন হয়ে গেল স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা। স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা এর মধ্যে কি বলেছিলাম? প্রথম যে 8টা লাইন, কি বলেছিলাম? প্রথম 8টা লাইন হচ্ছে আয়াম্বিক পেন্টামিটারে লেখা, আর 9 নাম্বার লাইন সেটা আয়াম্বিক হেক্সামিটারে লেখা। তাহলে আনসার কি? এবি এবি, বিসি বিসি, সি। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এবি এবি, বিসি বিসি, সি। এবি এবি, বিসি বিসি, সি। তাহলে স্পেন্সারিয়ান সনেটের রাইম স্কিম যদি আমরা জানি, তাহলে স্পেন্সার স্ট্যাঞ্জা রাইম স্কিম মনে রাখাটা আমাদের কাছে কোনো বিষয় নয়। সনেট হচ্ছে এবি এবি, বিসি বিসি, সিডি সিডি, ই।
তার মধ্যে প্রথম 9টাকে আমি নিয়ে নিলাম, এবি এবি বিসি বিসি সি। তার মধ্যে আমরা খেয়াল রাখবো প্রথম 8টা হবে আয়াম্বিক পেন্টামিটারে লেখা, আর 9 নাম্বারটা হবে আয়াম্বিক হেক্সামিটারে লেখা। আয়াম্বিক হেক্সামিটারের আরেকটা নাম কি? আয়াম্বিক হেক্সামিটারকে কি বলা হয়? আয়াম্বিক হেক্সামিটারকে কি বলা হয়? আলেকজান্দ্রাইন। আলেকজান্দ্রাইন। কেন আলেকজান্দ্রাইন বলা হয়? কেন আলেকজান্দ্রাইন বলা হয়? এটা আলেকজান্দ্রিয়া শহরের সাথে কোনো সম্পর্ক নেই। কেন আলেকজান্দ্রাইন বলা হয়? আলেকজান্ডারকে ডেডিকেট করে বিষয়টা নয়, আলেকজান্ডারের উপর একটি কবিতা লেখা হয়েছিল আয়াম্বিক হেক্সামিটারে, তখন থেকে তার নাম হয়ে যায় আলেকজান্দ্রাইন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, আমরা জানি যে which the following are correct about Spencer's Epithalamia 1595। আমরা জানি এপিথালামিয়া কি জন্য লেখা হয়েছিল? টু সেলিব্রেট স্পেন্সারস ম্যারেজ উইথ এলিজাবেথ বয়েল। তার মধ্যে কোনটা বা কোনগুলো সঠিক বলো? ইট ওয়াজ রিটেন টু সেলিব্রেট স্পেন্সারস ওন ম্যারেজ টু এলিজাবেথ বয়েল। অফকোর্স দিস ইজ কারেক্ট, আমরা জানি। ইটস 24 স্ট্যান্ডাস রিপ্রেজেন্ট দ্য 24 আওয়ার্স অফ দ্য ওয়েডিং ডে। এটা কি সঠিক? এটা কি সঠিক? ইট ওয়াজ পাবলিশ টুগেদার উইথ অ্যামোরেটি। এটা কি সঠিক? তাহলে এইখানে যে একটা দিনের 24 ঘন্টা, সেইটাকে রিপ্রেজেন্ট করে এখানে 24টা স্ট্যান্ডা আছে, এটা সঠিক কি? দেখো, ভেবে দেখো। ইট ওয়াজ পাবলিশ টুগেদার উইথ অ্যামোরেটি। অ্যামোরেটি 1595 পাবলিশ হয়েছিল, এটাও কি সঠিক? ভেবে দেখো। আনসার হচ্ছে সবগুলো সঠিক। হ্যাঁ, স্পেন্সারের বিয়ে এলিজাবেথ বয়েলের সাথে সেটাকে দেখানো হয়েছে এখানে। 24 ঘন্টা কে রিপ্রেজেন্ট করার জন্য 24টা স্ট্যান্ডা আছে, আর অ্যামোরেটির সাথে 1595 পাবলিশ হয়েছিল। আনসার ইজ ডি, মোর দ্যান ওয়ান অফ দি অ্যাবাভ। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এই উত্তরটা কয়েকজনই ভুল করিলে। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন, এডমান্ড স্পেন্সারস ফেয়ারি কুইন এমপ্লয় দ্য ডিস্টিংটিভ স্ট্যান্ডা প্যাটার্ন। যেটা একটা কোশ্চেন ছিলই, ওটাকে একটু আলাদাভাবে দেওয়া, যার নাম হচ্ছে স্পেন্সার স্ট্যান্ডা। রাইম স্কিম, এবার তো আর ভুল করবে না কেউ। রাইম স্কিম এবার তার কারো ভুল হবে না। এবি এবি বিসি বিসি সি, এবি এবি বিসি বিসি সি। 9টা লাইন, প্রথম 8টা আয়াম্বিক পেন্টামিটার, 9 নাম্বারটা আয়াম্বিক হেক্সামিটার অর আলেকজান্দ্রাইন। নেক্সট কোশ্চেন, স্পেন্সার্স স্টেটেড মোরাল পারপাস ইন দ্য ফেয়ারি কুইন। ফেয়ারি কুইনে স্পেন্সার তার যে মোরাল পারপাস তিনি পরিষ্কার করে জানাচ্ছেন, সেটা কি? টু ফ্যাশন আ জেন্টলম্যান অর নোবেল পারসন ইন ভার্চুয়াস এন্ড জেন্টল ডিসিপ্লিন ওয়াজ মডেলড অন হুইচ ইটালিয়ান রেনেসা ওয়ার্ক। এটা কোন ইটালিয়ান রেনেসা ওয়ার্কের উপর তিনি তার মোরাল পারপাসটা সেট করছেন এই টেক্সটের জন্য? মানে এই ধরনের মোরাল পারপাস তার আগে কোন ইটালিয়ান রেনেসা ওয়ার্কে আমরা দেখতে পেয়েছি? বলো। পাঁচটি অপশন আছে। Castiglione's Il Cortegiano, Machiavelli's Il Principe, Dante's Divina Commedia, more than one of the above, none of the above. আনসার ইজ, যে কজন উত্তর দিয়েছো প্রত্যেকে ঠিক উত্তর দিয়েছো, দিস ইজ দ্য কারেক্ট আনসার। যে কজন আনসার করেছো তাদের আনসার গুলো ঠিক আছে। এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ইল কর্টেজিয়ানো মানেটাও জেনে রাখো, দ্য বুক অফ দ্য কোর্টিয়ার। দ্য বুক অফ দ্য কোর্টিয়ার। নেক্সট কোশ্চেন, Amoretti 1595 used the Spenserian sonnet form. Its distinguishing feature compared to the Shakespearean sonnet is that শেক্সপিয়ারিয়ান সনেটের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে স্পেন্সারিয়ান যে সনেট ফর্ম তার ডিস্টিংগুইশিং ফিচার কি? ইট হ্যাজ 15 লাইনস ইনস্টেড অফ 14। তাহলে এখানে কি 14টার জায়গায় 15টা আছে লাইন। ইট হ্যাজ নো ক্লোজিং কাপলেট এন্ডিং ইনস্টেড উইথ দ্য টারসেট। এখানে শেষে কাপলেট নেই, টারসেট আছে।
Its three quatrains share interlocking rhymes. AB AB BC BC CD CD E. Instead of being independent, শেক্সপিয়ার যেমন ইন্ডিপেন্ডেন্ট হতো, এবি এবি এর সাথে পরের কোয়ার্টারের কোনো মিল নেই, সিডি সিডি তার সাথে পরের কোয়ার্টারের কোনো মিল নেই, ইএপিএফ তার সাথে কাপলেটের কোনো মিল নেই, জিজি। তার বদলে এখানে ইন্টারলকিং রাইম স্কিম আছে, এবি এবি এর বিটা চলে গেল পরের কোয়ার্টারে, বিসি বিসি ইন্টারলক হচ্ছে, তারপরে সিটা চলে গেল সিডি সিডি, কাপলেটটা আলাদা ই। বলো কোনটা কারেক্ট, কোনটা কারেক্ট, নাকি একাধিক কারেক্ট, নাকি কোনোটাই কারেক্ট নয়? অনলি সি ইজ কারেক্ট, অনলি সি ইজ কারেক্ট। এখানে কেউ করলে মোর দেন ওয়ান, একটা আমাকে এক্সপ্লেন করে বোঝাও না, এখানে মোর দেন ওয়ান কি করে হলো? মানে স্পেন্সার এন্ড সনেটে কি 15টা লাইন থাকতো? নয়। ওখানে টার্সেট থাকতো? নয়। একমাত্র ডিফারেন্সটা কোথায় ছিল? শেক্সপিয়ারে যেখানে ইন্ডিপেন্ডেন্ট কোয়ার্ট্রেন গুলো, এখানে কোয়ার্ট্রেন গুলো হচ্ছে ইন্টারলক। বেশিরভাগ জন সঠিক আনসার করেছো, বেশিরভাগ জন সঠিক আনসার করেছো। নেক্সট, in the letter to Raleigh 1590, Spencer says Prince Arthur represents which virtue? লেটার অফ র্যালে মনে পড়ছে কোন কনটেক্সটে? বলো প্রিন্স আর্থার কোন ভার্চুকে রিপ্রেজেন্ট করছে? আনসার তোমরা দাও, ততক্ষণ আমি এটা বোঝাই। দ্য ফেয়ারি কুইন যখন তিনি লিখছেন, সেই হোমারের এপিক ট্রেডিশনকে মাথায় রেখে সেইখানে তার 12টা বই লেখার কথা ছিল, এপিক 12টা বই ডিভাইড করা থাকতো, কিন্তু টেক্সটটা কমপ্লিট নয়। 6টা বই তিনি কমপ্লিট করতে পারেন, তার মৃত্যুর পর 7 নাম্বার বইয়ের কিছুটা অংশ পাবলিশ হয়, মিউটেবিলিটি ক্যান্টোজ, যেটা ইনকমপ্লিট 7 নাম্বার বইটা মিউটেবিলিটি ক্যান্টোজ। তাহলে 6টা আমরা কমপ্লিট টেক্সট পাচ্ছি, সবটা আমরা পাচ্ছি না। যেহেতু সবটা আমরা পাচ্ছি না, ইনকমপ্লিট প্রজেক্ট, ফলে আমরা বুঝতেও পারতাম না যে তিনি এখানে কি করতে চেয়েছেন। আমরা কি করে বুঝতে পারি যে ফেয়ারি কুইনে তার উদ্দেশ্য কি ছিল? কারণ তিনি তার বন্ধু রেলেকে একখানা চিঠি লিখেছিলেন, যে চিঠিটা ফেয়ারি কুইনের শুরুতে রাখা হচ্ছে। ওকে, তো এর মধ্যে কোনটি কারেক্ট আনসার? প্রিন্স আর্থার কোন গুণকে দেখাচ্ছে? আমি এক্সপ্লেনেশন চাইনি, আমি এইগুলোর মধ্যে আনসার চাইছি। ম্যাগনিফিসেন্স, যে কজন আনসার করেছো, প্রথম দিকে কয়েকজন ঠিক আনসার করেছিলে ম্যাগনিফিসেন্স, এবং সেইখানে তিনি বলছেন ম্যাগনিফিসেন্স ইকুয়ালস টু আ কম্বিনেশন অফ 12 ভার্চুস। অর্ধেক জানলে এই সমস্যা হবে, ঠিক আছে? ম্যাগনিফিসেন্স প্রিন্স আর্থারের ভার্চু, এবং সেইখানে তিনি বলছেন এই লেটারে ম্যাগনিফিসেন্স ইজ ইকুয়াল টু আ কম্বিনেশন অফ 12 ভার্চুস। ঠিক আছে, ম্যাগনিফিসেন্স ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। Which of the following are correct about Sydney's apology for poetry? আমরা জানি সিডনি অ্যাপোলজি ফর পোয়েট্রি তিনি স্টিফেন গোসনের স্কুল অফ অ্যাবিউজের উত্তরে লিখেছিলেন, 1580s এর ঘরে লিখেছিলেন, কিন্তু স্যার ফিলিপ সিডনির কোনো টেক্সট তার লাইফ টাইমে পাবলিশ হয়নি। 1586-এ তার হঠাৎ করে মৃত্যু হয়ে গেল, তারপরে তার সব পাবলিশ হয়েছিল। তো বলো এটা সম্বন্ধে কোনটা বা কোনগুলো ঠিক? ইট ওয়াজ রিটেন অ্যারাউন্ড 1580 but published posthumously in 1595. It was published under 2 different titles by 2 different publishers. It was written partly in response to Stephen Gosson's The School of Abuse. 1 and 2, 2 and 3, more than one of the above. আনসার তো সবাই ডি করেছো, কারণ সবগুলো ঠিক। হ্যাঁ, এটা লেখা হয়েছিল অ্যারাউন্ড সার্কা 1580, যদিও পাবলিশড হচ্ছে পস্টমাসলি 1595। কারেক্ট। এইটা একই সময় দুজন পাবলিশার দুটো নামে পাবলিশ করছেন, একজন নাম দিচ্ছেন অ্যাপোলজি ফর পোয়েট্রি, অন্যজন নাম দিচ্ছেন ডিফেন্স অফ পোয়েজি। আর অতি অবশ্যই এটা পার্টলি স্টিফেন গোসনের যে পিউরিটানিক অ্যাটাক ইংলিশ পোয়েট্রি এগেনস্টে, দ্য স্কুল অফ অ্যাবিউজ, তার উত্তরে লেখা।
আচ্ছা, স্কুল অফ অ্যাবিউজ স্টিফেন গোসন কাকে ডেডিকেট করেছিলেন? স্কুল অফ অ্যাবিউজ স্টিফেন গোসন কাকে ডেডিকেট করেছিলেন? স্টিফেন গোসনের স্কুল অফ অ্যাবিউজ স্যার ফিলিপ সিডনিকে, উইদাউট পারমিশন। এটা স্যার ফিলিপ সিডনিকে ডেডিকেট করা হয়। এবং এইখানে তো বলেছিলাম তার বদমাইশিটা, যে তুমি লিখছো ক্রিকেট খেলা ভালো নয়, আর তুমি বইটা ডেডিকেট করছো বিরাট কোহলিকে। তুমি লিখছো ফুটবল খেলা ভালো নয়, আর তুমি বইটা ডেডিকেট করছো লিওনেল মেসিকে। এটা বান্দরামি ছাড়া আর কি বলবে? স্টিফেন গোসন এখানে পোয়েট্রিকে ক্রিটিসাইজ করছেন, প্রেজেন্ট কন্ডিশন অফ পোয়েট্রিকে, আর ডেডিকেট করছেন কাকে? সেই সময়ের একজন বিখ্যাত কবিকে। স্যার ফিলিপ সিডনি ভদ্রলোক ছিলেন। স্যার ফিলিপ সিডনি তার উত্তর দিলেন অ্যাপোলজি ফর পোয়েট্রি অর ডিফেন্স অফ পোয়েজি। তার তিনি স্টিফেন গোসনের নাম উচ্চারণ করলেন না কোথাও, কিন্তু স্টিফেন গোসন যা যা অভিযোগ করেছিলেন সব অভিযোগকে ধরে ধরে তার উত্তর দিলেন। তিনি বলছেন যে কবিতা লেখা বা পড়া মানে হচ্ছে ওয়াস্ট অফ টাইম। স্টিফেন গোসনের বক্তব্য ছিল পোয়েটরা মিথ্যে কথা বলে, তার আজে বাজে বিষয় সমাজে ছড়ায়। আর 4 নাম্বার ছিল প্লেটো পোয়েটদের ক্রিটিসাইজ করেছিলেন। প্রত্যেকটাকে ধরে ধরে উত্তর দিয়েছিলেন স্যার ফিলিপ সিডনি, যেগুলো আমরা ডিসকাস করেছি। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। ইন স্টপল অ্যান্ড স্টেলা, স্টেলা ইজ আইডেন্টিফাইড উইথ পিনেলোপি ডিভিরো। আমাদের কোনো সন্দেহ নেই, স্টপল ইজ স্যার ফিলিপ সিডনি, স্টেলা ইজ পিনেলোপি ডিভিরো। দ্য রেকারিং বিটার ওয়ার্ড প্লে ইন দ্য সিকুয়েন্স এক্সপ্লয়েটস আর ম্যারিড নেম। এই কবিতাতে তার ম্যারিড নেমকে বারবার ইউজ করা হয়েছে ওয়ার্ড প্লে করার জন্য, সমালোচনা করার উদ্দেশ্য নিয়ে। ওকে, তো তার ম্যারিড নেম মানে তার হাজবেন্ডের নামটা, হাজবেন্ডের নাম কি ছিল? দ্য নেম অফ আর হাজবেন্ড ওয়াজ। তার নামটাকে ইন্টেনশনালি বারবার বারবার ওখানে ইউজ করা হয়েছে। তার হাজবেন্ডের নাম কি ছিল? নামটা লেখো। ই আনসার বলছো তোমরা, নান অফ দি অ্যাবাভ। নামটা কি ছিল? লর্ড রিচ। লর্ড রিচ। এই রিচ নামটাকে ইন্টেনশনালি বারবার ইউজ করা হয়েছে কবিতাতে, ওটাকে নিয়ে বিদ্রুপ করার জন্য। লর্ড রিচ। ওকে, নেক্সট নেক্সট কোশ্চেন। ইন দ্য ওল্ড আর্কাডিয়া, আমরা জানি আর্কাডিয়া দুটো ভার্জন আছে, ওল্ড আর্কাডিয়া, নিউ আর্কাডিয়া। মুসিডরাস ডিসগাইজেস হিমসেলফ অ্যাজ দ্য শেফার্ড ডোরাস টু ও প্রিন্সেস পামেলা। মুসিডরাসের যে কম্পেনিয়ন ছিল পাইরোক্লিস, সে যখন ডিসগাইজ নিচ্ছে সে কোন নাম ইউজ করছে? কেউ কেউ দেখছি রীতিমতো পড়াশোনা করে এসছো ভাই, কারো কারো প্রিপারেশন খুবই ভালো লাগছে আমার। আচ্ছা, সাবাস, দিস ইজ দ্য কারেক্ট আনসার। জেলমেইন। জেলমেইন অ্যাজ অ্যান অ্যামাজন ওয়ারিয়ার। ওকে, আচ্ছা বলো তো আর্কাডিয়া কাকে ডেডিকেট করা হয়? এর ফুল টাইটেলটা কি ছিল? কাউন্টেস অফ পেমব্রোকস আর্কাডিয়া। কাউন্টেস অফ পেমব্রোক কে ছিল? সিডনির সিস্টার। ওকে, নেক্সট কোশ্চেন। সিডনি defines the poet as superior to both the historian and the philosopher because only the poet can. সিডনি, এই তো ভালো পড়াশোনা করেছো, অনেক কিছু ইনফরমেশন জানো তোমরা। সিডনি হিস্টোরিয়ান এবং ফিলোজফারের থেকেও পোয়েটকে সুপিরিয়র বলছেন। এবং ইন্টারেস্টিং লাগছে, আমার যে কজন দুর্দান্ত উত্তর দিচ্ছ তাদের প্রায় সকলের সাথে আমার ফোনে কথা হয়েছে এবং তাদের সকলের বক্তব্য ছিল এই সাবজেক্টটা খুব প্রবলেমেটিক, এই ওই। তারা দেখছে আজকে ফাটাফাটি উত্তর দিচ্ছে, দুর্দান্ত লাগছে আমার। সব ভয় ডর কেটে এখন সাবজেক্টটা ভালোবাসতে শুরু করেছে, সেটা তোমাদের কাছ থেকে জানা। দুর্দান্ত। সিডনি বক্তব্য হচ্ছে হিস্টোরিয়ান বা ফিলোজফারের থেকে পোয়েট সুপিরিয়র। কেন? কারণ সিডনির বক্তব্য যে পোয়েট্রির কাজ কি। প্লেটো বলছেন পোয়েট শুড টিচ, অ্যারিস্টটল বলছেন পোয়েট শুড ডিলাইট অর গিভ আস প্লেজার। সিডনির বক্তব্য
শুধু শিক্ষা দেওয়া বা আনন্দ দেওয়া কবিতার উদ্দেশ্য হতে পারে না। কবিতার উদ্দেশ্য মানুষকে ভার্চুয়াস অ্যাকশনের জন্য মুভ করা। মুভ দ্য রিডার টু ভার্চুয়াস অ্যাকশন বাই টিচিং থ্রু ডিলাইটফুল ফিকশনস। তাহলে সেখানে গল্পের মাধ্যমে মানুষকে আনন্দ তো দেবে, কিন্তু তার সাথে মানুষকে ভার্চুয়াস অ্যাকশনের জন্য মুভ করবে। তাহলে এই কারণে হিস্ট্রি বা ফিলোসফির থেকে পোয়েট্রি সুপিরিয়র। কি বলেছিল স্টিফেন গোসন? যে পোয়েট্রি ইজ মিনিংলেস ওয়াস্ট অফ টাইম। স্যার ফিলিপ সিডনি বলছেন একমাত্র পোয়েট্রি পারে রিডারদের ভার্চুয়াস অ্যাকশনের জন্য মোটিভেট করতে। তাহলে যদি কোনো টেক্সট, কোনো ডিসিপ্লিন যদি তোমাকে ভার্চুয়াস অ্যাকশনের জন্য মোটিভেট করতে পারে, সেটা পড়া তোমার মিনিংলেস ওয়াস্ট অফ টাইম কি করে হতে পারে? তাহলে স্টিফেন গোসনকে একেবারে ধূলিসাৎ করে দিলেন তিনি তার যুক্তি দিয়ে। চলো নেক্সট কোশ্চেন। সিডনি ডায়েড ইন 1586। দ্য সার্কামস্টেন্স অফ হিজ ডেথ ওয়্যার। কোন কনটেক্সটে তিনি মারা যাচ্ছেন? হতে পারে একাধিক হতে পারে। কোন কনটেক্সটে মারা যাচ্ছেন? এক্সিকিউশন অন কুইন এলিজাবেথস অর্ডার ফর হিজ সিক্রেট ম্যারেজ টু ফ্রান্সিস ওয়ালসিংহাম। গোপনে ফ্রান্সিস ওয়ালসিংহামকে বিয়ে করেছিল বলে কুইন এলিজাবেথ মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছিল। উন্স রিসিভড অ্যাট দ্য ব্যাটল অফ জুটফেন। ব্যাটল অফ জুটফেনে আঘাতের কারণে। প্লেগ ডিউরিং দ্য লন্ডন এপিডেমিক অফ 1586। তার লন্ডনে প্লেগ দেখা দিয়েছিল, প্লেগে মারা গেছিল। মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। আনসার প্রত্যেকে জানো যে তিনি জুটফেনের যুদ্ধে আঘাত পেয়েছিলেন এবং সেই আঘাতে তার কয়েকদিন পরে মৃত্যু হয়। হোয়াটসএভার মৃত্যু হয়। এবং সেইখানে একটা গল্প আছে যে স্যার ফিলিপ সিডনিকে বলা হয় এপিটম অফ রেনেসাঁ জেন্টলম্যান, এবং বলা হয় যখন তিনি নিজে মর্টালি উন্ডেড সেই সময় তার একজন ফেলো সোলজার জল চায়। স্যার ফিলিপ সিডনি জলটা নিজে না পান করে তার ফেলো সোলজারকে ধরিয়ে দেন। সত্য মিথ্যা জানে না, কারণ ব্যাটল অফ জুটফেনে তুমিও ছিলে না উপস্থিত, আমিও ছিলাম না উপস্থিত, কিন্তু এটা বলা হয় তার সম্বন্ধে, হয়তো সত্য কথাই। হি ইজ কনসিডার্ড দ্য পারফেক্ট এক্সাম্পল অফ রেনেসাঁ জেন্টলম্যান। নেক্সট, Samuel Daniel's reply to Campion's attack on rhyme was published in 1603 under the title. বলো। ক্যাম্পিয়ন রাইমকে অ্যাটাক করেন। ক্যাম্পিয়ন রাইমের এগেনস্টে একটা বই লেখেন, আর্ট অফ ইংলিশ পোয়েজি নামে। ক্যাম্পিয়ন আর্ট অফ ইংলিশ পোয়েজি। এই বইয়ে তিনি রাইমকে ক্রিটিসাইজ করেন। রাইমকে ডিফেন্ড করে স্যামুয়েল ড্যানিয়েল একটা টেক্সট লেখেন যার নাম কি ছিল? আনসার ঠিক দিয়েছ তোমরা। আর ডিফেন্স অফ ইংলিশ পোয়েট্রি না, না, অবজারভেশনস অন দ্য আর্ট অফ ইংলিশ ভার্স না। আনসার কি হবে? আর ডিফেন্স অফ রাইম। আর ডিফেন্স অব রাইম আনসার আছে কি? দেখো না, আর ডিফেন্স অফ রাইম। এইবার মজা, এ বি সি ই সব উত্তর আসছে। আনসার ইজ ই, নান অফ দি অ্যাবাভ। ওই নামটা তো লেখাই নেই এখানে। আর ডিফেন্স অফ রাইম, তাহলে ক্যাম্পিয়নের বইয়ের নাম ছিল আর্ট অফ ইংলিশ পোয়েজি, তার উত্তরে স্যামুয়েল ড্যানিয়েল লিখছেন আর ডিফেন্স অফ রাইম। সে তো নেই। আর ডিফেন্স অফ ইংলিশ পোয়েট্রি আছে না, এটা ছিল না ওনার নাম। আর ডিফেন্স অফ রাইম নাম ছিল। তাহলে আমরা খেয়াল রাখবো ক্যাম্পিয়নের বইয়ের নাম ছিল আর্ট অফ ইংলিশ পোয়েজি, যেখানে তিনি রাইমকে ক্রিটিসাইজ করছেন, যার উত্তরে ড্যানিয়েল লিখছেন আর ডিফেন্স অফ রাইম। চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্ট অ্যাবাউট নেসেস পিয়ার্স পেনিলেস? নাইস ইউনিভার্সিটি উইট, তার পিয়ার্স পেনিলেস সম্বন্ধে কোনটা ঠিক? ইট ইজ স্ট্রাকচার্ড অ্যাজ আ মক পিটিশন টু দ্য ডেভিল। ডেভিলের কাছে মক পিটিশন করা হচ্ছে। ইট স্যাটারাইজেস দ্য 7 ডেডলি সিনস। 7টা যে ডেডলি সিনস এর কথা বলা হয় তাকে স্যাটারাইজ করা হচ্ছে আজ ম্যানিফেস্ট ইন কন্টেম্পোরারি লন্ডন। কন্টেম্পোরারি লন্ডন এগুলো সব দেখা যাচ্ছে বলে। ইট কন্টেন্টস আ ডিফেন্স অফ দ্য থিয়েটার এগেইনস্ট পিউটান অ্যাটাকস। পিউটানরা থিয়েটারকে অ্যাটাক করছে, তার এগেইনস্টে তিনি ডিফেন্স হিসেবে এটা লিখছেন।
1, 1 and 2, 2 and 3, more than one of the above. কি হবে আনসার? সবগুলো ঠিক, প্রত্যেকটা ঠিক। হ্যাঁ, এটা মক পিটিশন হিসেবে লেখা হয়েছিল ডেভিলের উদ্দেশ্যে। হ্যাঁ, তিনি লন্ডন সোসাইটির ক্রিটিসাইজ করেছিলেন যেখানে 7 ডেডলি সিনস দেখা যাচ্ছে। হ্যাঁ, তিনি থিয়েটারকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন। আনসার ইজ ডি, মোর দ্যান ওয়ান অফ দি অ্যাবাভ। চলো নেক্সট। টমাস ন্যাসেস দি আনফরচুনেট ট্রাভেলার or the life of Jack Wilton. The narrator Jack Wilton travels through Europe and witnesses various historical events. The Italian murderer and rapist episode in the novel featuring Esdras of Granada is set in which Italian city? তাহলে The Unfortunate Traveler or the Life of Jack Wilton, এখানে জ্যাক উইলটন থ্রু আউট ইউরোপ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তাতে ইটালির এক জায়গাতে তিনি একজন মার্ডারার এবং রেপিস্ট এপিসোড তুলে আনা হচ্ছে এই টেক্সটে। সেইটা ইটালির কোন শহরে ঘটেছিল? এক্সেলেন্ট, মোর দ্যান মাই এক্সপেকটেশন। অনেকে দুর্দান্ত উত্তর দিচ্ছ, কিন্তু সুস্মিতা আজ আমাকে চমকে দিয়েছ সিরিয়াসলি। কিছু কিছু উত্তর সত্যিকার আমার এক্সপেকটেশনকে তোমরা ছাপিয়ে যাচ্ছ। রোম, মানে আনসার হবে নান অফ দি অ্যাবাভ। খুব ভালো, খুব ভালো, রোম ইজ দি আনসার। নেক্সট, টমাস লজেস রোজালিন্ড, শেক্সপিয়ারস মেইন সোর্স ফর অ্যাজ ইউ লাইক ইট ওয়াজ ইটসেলফ বেসড অন। তাহলে অ্যাজ ইউ লাইক ইট এর সোর্স হচ্ছে টমাস লজ রোজালিন্ড। তো টমাস লজের রোজালিন্ডের সোর্স কি ছিল? দ্য মেডিয়েবল টেল অফ গ্যামলিন, বোকাচিওস ডেকামেরন, ডে 5, অ্যারিস্টোজ, অরল্যান্ডো ফিরোসো, মোর দ্যান ওয়ান, নান অফ দ্য অ্যাবাভ। Again, correct answer. Again, correct answer. The medieval tale of Gamelin. The medieval tale of Gamelin. Okay. Sabbas. Sabbas. খুবই ভালো। আচ্ছা, নেক্সট, জন লিলিজ কোর্ট কমেডি Endymion is an allegory in which Cynthia represents Queen Elizabeth. Cynthia, moon goddess, সে হচ্ছে কুইন এলিজাবেথ। তো অ্যান্ডিমিয়ান কে? তাহলে সিনথিয়া ওখানে কুইন এলিজাবেথকে মাথায় রেখে সিনথিয়ার ক্যারেক্টারটা তৈরি করা হচ্ছে। তাহলে অ্যান্ডিমিয়ানের ক্যারেক্টারটা কাকে মাথায় রেখে তৈরি করা হচ্ছে বলো? স্যার ফ্রান্সিস ড্রেক, দ্য এক্সপ্লোরার ডিভোটেড টু ইংল্যান্ডস গ্লোরি, রবার্ট ডাডলি, আর্ল অফ প্লেস্টার, এলিজাবেথ's ফেভারিট, স্যার ফিলিপ সিডনি, দ্য আইডিয়াল রেনেসাঁ কোর্টিয়ার, মোর দ্যান ওয়ান অফ দেম, নান অফ দেম। বলো বলো বলো। সেখানে এন্ডিমিয়ান, হ্যান্ডসাম গ্রিক ইয়াং ম্যান হু ওয়াজ কিসড বাই মুন গডেস। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেট করলেই বেরিয়ে যাবে যে কুইন এলিজাবেথের সাথে এক সময় সিডনির মামার ম্যাটার্নাল আঙ্কেল রবার্ট ডাডলির রিলেশন ছিল বলে সবার মনে হতো এবং ওদের বিয়ে হবে বলে এরকম ভাবতো। তাহলে যেহেতু ওখানে ওইসব একটা প্রেমের ব্যাপার আছে, তাহলে ওটা অবশ্যই রবার্ট ডাডলি হবে, আর্ল অফ লেস্টার। ওকে, সাব্বাস সাব্বাস, সুন্দর। কোলরিজের ফ্রেজ মিরিয়াড মাইন্ডেড শেক্সপিয়ার from the Greek Myrionos appears in। শেক্সপিয়ারকে কোলরিজ বলছেন মিরিয়াড মাইন্ডেড শেক্সপিয়ার। মিরিয়াড মাইন্ডেড শেক্সপিয়ার মানে কি? গ্রিক ওয়ার্ড মিরিওনস থেকে এক্সপ্রেশনটা আসছে। মিরিয়স মানে হচ্ছে কাউন্টলেস, আর নাওস মানে হচ্ছে মাইন্ড অর ইন্টেলেক্ট, যাই বলবে না কেন। তাহলে মিরিয়াড মাইন্ডেড শেক্সপিয়ার মানে হচ্ছে খুবই ইন্টেলিজেন্ট ছিলেন, ইন্টেলেকচুয়াল ছিলেন। কোথায় পাবো আমরা এক্সপ্রেশনটা? এগেন অ্যাবসলিউটলি কারেক্ট, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। লেকচারস অন শেক্সপিয়ার আছে তার, তাহলে অনেকে সেখানে ভুল করবে। আনসার ইজ বায়োগ্রাফিয়া লিটারেরিয়া।
Next question. Which of the following are correct about Marlowe's Dr. Faustus? Dr. Faustus এর ব্যাপারে কোনটি বা কোনগুলি সত্য? Faustus says, why? This is hell. Nor am I out of it. Defining hell as a state of separation from God. The play exists in two versions, A text 1604, B text 1616. The line, was this the face that launched 1,000 ships, is spoken by Faustus about Helen of Troy. বলো কোনটা বা কোনগুলো ঠিক? কিভাবে তোমার পারফরমেন্স আজ আমার চমকে চমকে দিচ্ছে। আচ্ছা, তোমাদের দু একজন বললে সি ঠিক, তার মানে 2 আর 3 ঠিক। এটা কেন ভুল? কারণ এই টেক্সটে তো বাবু এক জায়গাতে এরকম ব্যাপার আছে যে হেল কি, হেল কোন জিওগ্রাফিক্যাল প্লেস নয়, হেল হচ্ছে সেপারেশন ফ্রম গড, আ স্টেট অফ সেপারেশন ফ্রম গড। এই লাইনটা আছে টেক্সটে, এই লাইনটা ওই টেক্সটের লাইন, এবং এই লাইনটা ওটা বোঝানোর জন্য ইউজ করা হচ্ছে যে হেল কি, হেল কোন জিওগ্রাফিক্যাল প্লেস নয়, হেল মানে হচ্ছে আ স্টেট অফ সেপারেশন ফ্রম গড। তাহলে তোমরা কেন 2 আর 3 ঠিক বলছো, ওটা কেন ঠিক নয়? কারণ এই লাইনটা ফস্টাসের লাইনই নয়, ওটা ম্যাফোস্টোফিলিসের লাইন। এই লাইনটা আছে, এই অর্থেই আছে, কিন্তু ওটা ফস্টাসের লাইন নয়, ওটা ম্যাফোস্টোফিলিস বলছে। ম্যাফোস্টোফিলিস কে ছিল? ফস্টাস যখন ডেভিলের সাথে চুক্তিতে যাচ্ছে যে 24 বছর ধরে সে যা চাইবে তাই পাবে, কারণ আমরা জানি মার্লোর এই প্রত্যেকটা হিরো তার একটা কোনো মানে দে ওয়ার লেড বাই আ সিঙ্গেল মাইন্ডেড পারসুইট, একটা কোনো প্যাশন, সিঙ্গেল মাইন্ডেড প্যাশন, তার পিছনে তারা ছুটছে। ডক্টর ফস্টাসের ক্ষেত্রে সেটা ছিল অল দ্য নলেজ অফ দ্য ওয়ার্ল্ড। তো এই কারণে ডক্টর ফস্টাস ম্যাফোস্টোফিলিস সাথে একটা ডেভিলের সাথে একটা চুক্তিতে যাচ্ছে, এবং ডেভিল ম্যাফোস্টোফিলিসকে রেখে দিচ্ছে ফস্টাসের কাছে তার অ্যাটেন্ডেন্ট হিসেবে, যে 24 বছর ধরে ফস্টাস যা চাইবে ম্যাফোস্টোফিলিস তাকে সেটা প্রোভাইড করবে। তো ফস্টাস জিজ্ঞেস করছে ম্যাফোস্টোফিলিসকে, হোয়ার ইজ হেল? তখন ম্যাফোস্টোফিলিস বলছে, কি ভাবছো আমি কি এখন হেলের বাইরে আছি নাকি? ওয়াই, দিস ইজ হেল, আমি যেখানে আছি সেটাই হেল। নর এম আই আউট অফ ইট, আমি কখনো হেলের বাইরে নেই, কারণ আমি গডের বিরুদ্ধে, তার মানে আমি হেলে আছি। তাহলে হেল ইজ আ মেন্টাল স্টেট, স্টেট অফ সেপারেশন ফ্রম গড, ওটা ম্যাফোস্টোফিলিস ফস্টাসকে বলছে। নেক্সট, মার্লোস এডওয়ার্ড দ্য সেকেন্ড সার্কা 1592, এডওয়ার্ডস ফেভারিট পিয়ার্স গ্যাবস্টন। এডওয়ার্ডের ফেভারিট কে ছিল? পিয়ার্স গ্যাবস্টন ছিল। ইজ ইভেন্চুয়ালি ক্যাপচার্ড এন্ড এক্সিকিউটেড। দি এক্সিকিউশন অর্ডার ইজ গিভেন বাই। এক্সিকিউশনের অর্ডারটা কে দিয়েছিল? কারণ যুদ্ধ হলো, সিভিল ওয়ার হলো, পিয়ার্স গ্যাবস্টনকে ক্যাপচার করলো তারা। ক্যাপচার করার পরে এডওয়ার্ড অ্যারান্ডেলকে পাঠালো তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে। অ্যারান্ডেল গিয়ে সবাইকে বোঝালো যে রাজার সাথে এই যুদ্ধে যাবে না, রাজার সাথে লড়াইয়ে যাবে না। রাজা, এরা রাজি নয়, এরা বলছে পিয়ার্স গ্যাবস্টনকে আমরা মৃত্যুদণ্ড দেব, নইলে এর কারণে রাজা জাহান্নামে যাচ্ছে, দেশটা জাহান্নামে যাচ্ছে। অ্যারান্ডেল বললো যে রাজা চাইছে একবারের জন্য তার সাথে দেখা করতে, তারপর ওকে আবার ফেরত পাঠানো হবে। এরা বলছে ইম্পসিবল, রাজাকে আমরা বিশ্বাসই করি না, রাজা একবার পিয়ার্স গ্যাবস্টনকে পেলে আবার আমাদের কাছে ফেরত পাঠাবে। তখন তাদের মধ্যে একজন দায়িত্ব নিচ্ছেন, আমার দায়িত্ব রইল তাকে ফেরত নিয়ে আসার দায়িত্ব। কিন্তু তাদের মধ্যে অন্য কেউ একজন সে গোপনে চক্রান্ত করছে যে আমি এর মাঝেই পিয়ার্স গ্যাবস্টনকে হত্যা করব। আনসার ইজ নান অফ দ্য অ্যাবাভ। আর্ল অফ ওয়ারউইক, আর্ল অফ ওয়ারউইক তার আদেশে গ্যাবস্টনকে হত্যা করা হয়েছিল। আর্ল অফ ওয়ারউইক তার আদেশে গ্যাবস্টনকে হত্যা করা হয়েছিল। নেক্সট, Swinburne's description of Marlowe as the father of English tragedy and the creator of English blank verse. Swinburne বলছেন মার্লোকে, refers primarily to which play? প্রাইমারিলি তার কোন নাটকটাকে মাথায় রেখে সুইনবার্ন মার্লো সম্বন্ধে এই কথা বলছেন?
বলো দেখি। Again, you are absolutely correct. Tamburlaine the Great. Tamburlaine the Great. সাব্বাস। টেম্বারলেন দ্য গ্রেট কে মাথায় রেখে বলছেন। নেক্সট, মার্লো জিরো অ্যান্ড লেন্ডার published 1598 is based on a Greek Apuleian. The author of that Greek source poem is, ওকে বলো কোন গ্রিক পোয়েম থেকে এটার সোর্স? এপিলিয়ান মানে কি বলেছিলাম? এপিলিয়ান মানে মাইনর এপিক। মাইনর এপিক, বলো কোনটা সোর্স ছিল? থিওক্রিটাস, অ্যাপোলোনিয়াস অফ রোডস, ক্যালিমেকাস, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ? নান অফ দ্য অ্যাবাভ। আচ্ছা, কেউ কিন্তু নান অফ দ্য অ্যাবাভেও দাগ দিলে, কারণ নান অফ দ্য অ্যাবাভটাই কারেক্ট। ওটা সোর্স ছিল বেসড অন দ্য অ্যাপিলিয়ান বাই মিউসিয়াস গ্রামাটিকাস। এদের মধ্যে কেউ ছিলই না, মিউসিয়াস গ্রামাটিকাস ছিল সোর্স। ওর লেখা, ওর লেখার থেকে। দ্য ম্যাসাকার অ্যাট প্যারিস 1593 dramatizes which historical event? বলো, দ্য ম্যাসাকার অ্যাট প্যারিস, যেটা মার্লোর আনফিনিশড ওয়ার্ক, এটা কোন ঘটনাটাকে, কোন হিস্টোরিক্যাল ইভেন্টকে ড্রামাটাইজ করা হচ্ছে? দ্য সেন্ট বার্থোলোমিউস ডে ম্যাসাকার অফ ফ্রেঞ্চ হিউগানোজ, the burning of Protestants under Queen Mary the First, the assassination of William the Silent, Prince of Orange, more than above, none of the above. Correct answer. হিউগানোজ কারা? ফ্রান্সের প্রোটেস্ট্যান্টসরা, তাদের ম্যাসাকার করা হয়। তারা ছিল জন ক্যালভিনের ফলোয়ার। জন ক্যালভিনের ফলোয়ার। এই ঘটনার উপর দ্য ম্যাসাকার অ্যাট প্যারিস লেখা। নেক্সট, জর্জ পিল, one of the university wits, is the author of which of the following Elizabethan plays? বলো, এর মধ্যে কোন নাটকটা জর্জ পিলের লেখা? ইউনিভার্সিটি উইট, ওয়ান অফ দ্য ইউনিভার্সিটি উইটস। কোনটা বলো? মাদার বম্বি, ফ্রায়ার বেকন ফ্রায়ার বাঙ্গি, এন্ডিমিয়ান এন্ড ক্যাম্পাসপে, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ? ইয়েস, কারেক্ট আনসার, নান অফ দ্য অ্যাবাভ। এগুলো কোনোটাই ওর লেখা নয়। Absolutely correct. Next, which of the following are correct about Kidd's Spanish tragedy? Kidd's এর Spanish tragedy ব্যাপারে কোনটি সত্য? The ghost of Don Andre opens the play alongside the allegorical figure of revenge. Hieronymus stages a play within a play called Soliman and Persida to carry out his revenge. Don Andre is the Marshal of Spain, the official responsible for legal justice. কোনটা বা কোনগুলো ঠিক? কদিন আগে আমরা এটা সম্বন্ধে পড়লাম, যে এটা একটি রিভেঞ্জ প্লে, যেটা শুরু করছে দ্য গোস্ট অফ ডন আন্দ্রে, এবং রিভেঞ্জ ওকে একটা ফিগার হিসেবে দেখানো হচ্ছে, অ্যালিগরিক্যাল ফিগার। এবং হিয়েরোনামোর ছেলেকে হত্যা করা হয়েছে। হিয়েরোনামো একটা প্লে উইদিন আ প্লের ব্যবস্থা করেছিল, যেটা পরে হ্যামলেটেও ইউজ করা হয়। সলিমান অ্যান্ড পার্সিদা তার নাম ছিল। তাহলে 1 এবং 2 কারেক্ট। নাম্বার 3 কি কারেক্ট? না, নাম্বার 3 কারেক্ট নয়। ডন আন্দ্রে ছিলেন না মার্শাল অফ স্পেন, ওটা ছিল হিয়েরোনামো নিজেই। মার্শাল অফ স্পেন ছিলেন হিয়েরোনামো নিজেই। তাহলে 1 and 2 কারেক্ট। 1 and 2 কারেক্ট। কারেক্ট আনসার, কারেক্ট আনসার। গোরবোডাক, দ্য ফার্স্ট ইংলিশ ট্রেজেডি ইন ব্ল্যাঙ্ক ভার্স, তার দুজন অথার কে কে ছিলেন? কার কোন অ্যাক্ট ছিল? অ্যাক্ট সহ বলো। ওকে, এটা আমরা পড়েছিলাম। নর্টন ফার্স্ট 3 অ্যাক্টস, স্যাকভিল পরের দুটো অ্যাক্ট। ওকে,
Thomas Norton and Thomas Sackville. Collaborative work. Next question. The correct chronological order of these Elizabethan prose works. চলো এলিজাবেথান প্রোজ ওয়ার্কগুলোকে কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাও সাজাও দেখি। দেখো এইটা তো উত্তর ডিআরই হতে পারে না, এটা এবিসি এর মধ্যে হবে, তোমাকে তো অর্ডারে সাজাতে হবে। কোন উত্তর ঠিক বলো? আবার ই লেখে, এটা কি করে লিখলি? নান অফ দ্য অ্যাবাভ এখানে কি করে আনসার হয়? নাকি ভুল করে লিখলি? এটা তো ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে বলেছে, তাহলে তো সাজাতে হবে। এখানে ডি আর ই কি করে হয়? বলো কি আনসার হবে? ওকে চলো, এ ইজ দ্য আনসার। লিলি জিউফিউস 1578, লজেস রোজালিন্ড 1590, সিডনিস আর্কাডিয়া 1590, আর্কাডিয়াটা পরে, রোজালিন্ড আগে, নাসিস আনফরচুনেট ট্রাভেলার 1594. A is the correct answer. The Hamlet, a lost pre-Shakespearean Hamlet. হ্যামলেট, শেক্সপিয়ার হ্যামলেটের আগে এই টেক্সটার কথা আমরা জানতে পারি, যেটা কিন্তু এখন লস্ট। ইজ জেনারেলি অ্যাট্রিবিউটেড অন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স টু। এটা কার কথা বলা হয়, যেটা কার লেখা ছিল, কার নাম আমরা জানতে পারি? বলো কার নাম জানতে পারি আমরা? এটা কার লেখা ছিল? অর হ্যামলেট কার লেখা ছিল? অর এটা হচ্ছে জার্মান ওয়ার্ড, জার্মান ওয়ার্ড, এর অরিজিনাল মিনিং হচ্ছে অরিজিনাল। ওকে, এটা কার লেখা ছিল বলে মনে করা হয়? টমাস কিড। কেউ কেউ বলেন যে প্রবাবলি এটা শেক্সপিয়ারেরই ছিল আগের লেখা, কিন্তু মানে স্কলারলি কনসেনসাস হচ্ছে মূলত টমাস কিডের নামে। অর ওয়ার্ডটার অর্থ হচ্ছে জার্মান ওয়ার্ড, জার্মান অরিজিনাল। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্ট অ্যাবাউট সেনেকান ইনফ্লুয়েন্স অন এলিজাবেথান ড্রামা? এলিজাবেথান ড্রামায় সেনেকার ইনফ্লুয়েন্সের ব্যাপারে কোনটি সত্য বা একাধিক সত্য? সেনেকা সাপ্লাইড দ্য রিভেঞ্জ সিকিং গোস্ট, যে একজন গোস্ট যে এসে বলবে ইউ শুড টেক রিভেঞ্জ। নাম্বার টু, দ্য 5 অ্যাক্ট ট্র্যাজিক স্ট্রাকচার ইজ ডিরাইভড ফ্রম সেনেকা। সেনেকার আগে 5 অ্যাক্ট কনসেপ্টটা ছিল না। এই যে 5 অ্যাক্টের যে কনসেপ্ট, সেটা সেনেকার আগে ছিল না। ওকে, স্টিচোমিথিয়া, র্যাপিড লাইন বাই লাইন ডায়ালগ is a Senecan technique visible in Richard III. বলো 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 বলো। হ্যাঁ, আনসার ইজ মোর দেন ওয়ান। তো মোর দেন ওয়ান বলতে কটা ঠিক? এবিসি তিনটেই নাকি দুটো নাকি সবগুলো ঠিক? হ্যাঁ, সেনেকা যে রিভেঞ্জ সিকিং গোস্টের কনসেপ্ট নিয়ে আসছে, যেমন আমরা হ্যামলেটেরও শুরুতে পাচ্ছি, সিনিয়র হ্যামলেট এসে বলছে জুনিয়র হ্যামলেটকে ইউ শুড টেক রিভেঞ্জ, তোমার আঙ্কেল আমাকে মার্ডার করেছে। দ্য 5 অ্যাক্ট ট্র্যাজিক স্ট্রাকচার ইজ ডিরাইভড ফ্রম সেনেকা। দেখো নাটকের যে 5টা স্টেজ, এক্সপোজিশন অর বিগিনিং, রাইজিং অ্যাকশন, ক্লাইম্যাক্স, ফলিং অ্যাকশন, ডিনোমা, সেটা বরাবর ছিল, কিন্তু 5টা অ্যাক্টের কনসেপ্ট ছিল না, সেটা সেনেকা নিয়ে আসছে। অ্যাক্ট 1, 2, 3, 4, 5। অ্যাক্ট 1 লুজলি করসপন্ডিং টু এক্সপোজিশন, অ্যাক্ট 2 রাইজিং অ্যাকশন, অ্যাক্ট 3 ক্লাইম্যাক্স, অ্যাক্ট 4 ফলিং অ্যাকশন, অ্যাক্ট 5 ডিনোমা অর রেজলিউশন। স্টিচোমিথিয়া এটা কি জিনিস? যেখানে নাটকের ক্যারেক্টার অনেক বড় বড় স্পিচ দেবে না, ওয়ান লাইনার ছোট 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 স্পিচ দিবে, দুজনের মধ্যে ধরো তর্কাতর্কি চলছে, এ কিছু বলছো কিছু বলছে, কিছু বলছো কিছু বলছে। যেমন হ্যামলেট আর গাট্রুডের সিন, হ্যামলেট এবং তার মাতা গাট্রুড, তার মা গাট্রুড, তার দুজনের মধ্যে যে কনভারসেশন, সেখানে আমরা এই কনসেপ্ট পাচ্ছি। স্টিচোমিথিয়া, এই যে লাইন বাই লাইন ডায়ালগ, র্যাপিড লাইন বাই লাইন ডায়ালগ, এটাও সেনেকান টেকনিক ছিল, যেটা রিচার্ড দা থার্ডেও ইউজ করা হয়েছে। তাহলে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ কারেক্ট আনসার। নেক্সট, Shakespeare's Othello derives from Cynthios হেকাটমিথি। তাহলে ওথেলোর সোর্স পাচ্ছি আমরা সিনথিওস হেকাটমিথি। আমরা এখানে কি জানি? ডেসডেমোনাকে ওথেলো নিজের হাতে হত্যা করছে। ইন সিনথিওস অরিজিনাল স্টোরি
দ্য ক্যারেক্টার করেসপন্ডিং টু ইয়াগো, ওখানে তো ইয়াগো নাম ছিল না। ওকে, তো ইয়াগোর ক্যারেক্টারটা যার উপর বেশ করে তৈরি করা হয়েছে, কিলস ডেসডেমোনা ইউজিং, সে ডেসডেমোনাকে কিভাবে হত্যা করেছিল বলো, কিভাবে হত্যা করেছিল? আমি আনসার পেলাম ই, চলো আনসার দেখি। হ্যাঁ, ই আনসার। ইন সিনথিওস অরিজিনাল কি করেছিল না, একটা স্টকিং এর ভেতরে স্যান্ড ঢুকিয়েছিল, ওর সেটা করে মেরে মেরে হত্যা করেছিল। এনসাইন মানে যে পতাকা বাহক, কিলস ডেসডেমোনা বাই বিটিং হার উইথ স্যান্ড ফিল্ড স্টকিং, স্যান্ড ফিল্ড স্টকিং করে মেরে মেরে হত্যা করেছিল। সাবাস। নেক্সট, দ্য গ্লস্টার সাবপ্লট ইন কিং লিয়ার, দ্য ব্লাইন্ড ফাদার বিট্রেড বাই হিজ ইলিজিটিমেট সান, তার যেটা লেজিটিমেট সান এডগার, ইলিজিটিমেট সান অ্যাডমান্ড, অ্যাডমান্ড ওকে বিট্রে করেছিল। কিং লিয়ারকে তার মেয়েরা বিট্রে করছে, গোনেল রেগান, আর আল অফ গ্লস্টারকে তার ইলিজিটিমেট সান এডমান্ড বিট্রে করছে। ইজ সোর্স ফ্রম এই কিং লিয়ারের এপিসোডটা, যেটা সাবপ্লট কিং লিয়ারের, এই সাবপ্লটের সোর্স কি ছিল? কিং লিয়ার এপিসোডের সোর্স কি ছিল? এগেন অ্যাবসলিউটলি কারেক্ট, সিডনিজ আর্কাডিয়া, দ্য স্টোরি অফ দ্য ব্লাইন্ড কিং অফ পফলাগনিয়া। এগেন অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, সাব্বাস। ওটা সিডনির আর্কাডিয়া থেকে ওই সাবটাইটেলের কনসেপ্টটা পায় আল অফ গ্লস্টারের এপিসোডটা, যাকে তার নিজের ছেলে হত্যা, নিজের ছেলে অন্ধ করছে। Which Shakespeare play was excluded from the first folio 1623 but included in the third folio 1664? বলো, ফার্স্ট ফোলিও 1623 তে 36টা নাটক ছিল, একটা বাদ ছিল। 1632 সেকেন্ড ফোলিও, তাতেও ফার্স্ট ফোলিওর 36টাই রয়ে গেছিল। থার্ড ফোলিও 1664 এ একটা নাটক অ্যাড করা হয়, সেটা হচ্ছে পেরিক্লিস, আমরা সবাই জানি। তার মানে এখানে ই হবে আনসার, পেরিক্লিসের নাম দেওয়া নেই। তাহলে আমরা খেয়াল রাখি 1623 ফার্স্ট ফোলিওতে 36টা ছিল, সেকেন্ড ফোলিও 1632 36টা ছিল, থার্ড ফোলিও 1664 তাতে ছিল 37টা। পেরিক্লিস। এফ.এস. বোস coined the term problem plays for Shakespeare in 1896। খেয়াল রাখি, আমরা শেক্সপিয়ার প্রবলেম প্লে বলি, এই প্রবলেম প্লে টার্মটা কার তৈরি? এফ.এস. বোস। শেক্সপিয়ারের কয়েকটা নাটকের জন্য তিনি এই টার্মটা তৈরি করেছিলেন 1896 এ। কোন কোন নাটকগুলোর জন্য বলো, কোন কোন নাটকগুলোর জন্য? তাহলে আমরা এটাও জানি শেক্সপিয়ারের প্রবলেম প্লে কোনগুলো প্রবলেম প্লে, তার সাথে এই ইনফরমেশন আমরা খেয়াল রাখি যে শেক্সপিয়ারের এই কটা নাটককে প্রবলেম প্লে কে বলেছিলেন? এফ.এস. বোস। হ্যাঁ, সি ইজ দ্য আনসার। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, মেজার ফর মেজার, ট্রয়ালাস এন্ড ক্রেসিডা। সবাস। এক্সট্রা ইনফরমেশন গুলো আজকে আবার অ্যাড করো মাথায়। হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্ট অ্যাবাউট ম্যাকবেথ? ম্যাকবেথের ব্যাপারে কোনটি সত্য? যেটা লেখা হয়েছিল আনুমানিক 1606 সালে, সার্কা 1606। The equivocation in the Potter scene alludes to the trial of Father Henry Garnet 1606। আমরা জানি পটার সিনে পটার কয়েকটি অ্যালিউশন দিচ্ছে, যার মধ্যে একটা হচ্ছে গান পাউডার প্লটের অ্যালিউশন, যেখানে 1605 গান পাউডার প্লট হয় এবং তাদের কয়েকজনকে পরে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তার মধ্যে একজন ছিলেন ফাদার হেনরি গার্নেট। এটা কি ঠিক? আমি জানি না, তোমরা বলো। দ্য থ্রি উইচেস আর কল্ড দ্য উইয়ার্ড সিস্টার্স। উইয়ার্ড ফ্রম ওল্ড ইংলিশ উইয়ার্ড মিনিং ফেট। উইয়ার্ড সিস্টার্স কেন বলা হচ্ছে? কারণ ওল্ড ইংলিশে উইয়ার্ড মানে ছিল ফেট, হঠাৎ করে উইয়ার্ড সিস্টার্স কেন বলছে? আর কিং জেমসেস ডেমোনোলজি ইনফ্লুয়েন্স দ্য প্লেস উইচক্রাফট সিনস। আমরা জানি ম্যাকবেথের মেইন সোর্স হচ্ছে হলিনসন্স ক্রনিকলস। শেক্সপিয়ার যেখানে ইংল্যান্ডের বা স্কটল্যান্ডের হিস্ট্রি সম্বন্ধে কিছু লিখেছেন, তার সোর্সগুলো সবসময় ছিল হলিনসন্স ক্রনিকলস। এখানে বলা হচ্ছে উইচক্রাফট সিনের জন্য কিং জেমসের লেখা ডেমোনোলজি তিনি ইউজ করেছেন। কোনটা ঠিক? কোনটা ঠিক? মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ। কেন ওটা ঠিক? কারণ এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। 1 2 3 সবগুলোই কারেক্ট। তাহলে মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, ডি ইজ দ্য আনসার। ওকে, 1 2 3 সবগুলো ঠিক। নেক্সট কোশ্চেন। তাহলে এই যে কোশ্চেনগুলো, এখান থেকে তোমরা অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন পাবে। জন মার্স্টনস দ্য মেলকন্টেন্ট, দ্য প্রোটাগনিস্ট মেলভোল ইজ ইনফ্যাক্ট দ্য রাইটফুল রুলার অফ হুইচ স্টেট?
ইন ডিসগাইজ। সে কোন জায়গার শাসক ছিল, এখন সে ছদ্মবেশে আছে? বলো বলো। আনসার বলছো ই, কারণ এটাই কারেক্ট আনসার। কারণ সে ছিল অ্যাল্টোফ্রন্ট, দ্য রাইটফুল ডিউক অফ জিনো, যেটা এখানে অপশনেই নেই। ওকে, এই তো ভালোই মনে আছে দেখছি। চ্যাপম্যানস ইলিয়াড ট্রান্সলেশন, দ্য ওয়ার্ক দ্যাট ইন্সপায়ার্ড আ রোমান, এটা এখনই বলবে, আর রোমান্টিক পিরিয়ড সনেট অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, হু ইজ দ্য পোয়েট? এটা একটু আগে তোমরা বললেও, হু ইজ দ্য পোয়েট, হু ইজ দ্য পোয়েট? এখানে নাম নেই, পোয়েট হচ্ছে জন কিটস, জন কিটস, এখানে তার নাম নেই। সাব্বাস। নেক্সট চলো, ইন শেক্সপিয়ার সনেট 18, the closing couplet, so long as men can breathe or eyes can see, so long lives this, and this gives life to thee. The word this refers to, এখানে this কোনটা? So long as man can breathe or eyes can see, so long lives this, and this gives life to thee. The sonnet itself, ততদিন আমার কবিতা বেঁচে থাকবে এবং আমার কবিতা তোমাকে অমর করে রাখবে। তাহলে এখানে দিসটা হচ্ছে দ্য সনেট ইটসেলফ। সাবাস। নেক্সট, দ্য টাইটেল ফ্রেজ হোয়াইট ডেভিল ইন ওয়েবস্টার্স প্লে অফ দ্যাট নেম রেফার্স প্রাইমারিলি টু। দ্য হোয়াইট ডেভিল, ওয়েবস্টার লেখা, সেখানে হোয়াইট ডেভিল মূলত কাকে বোঝাচ্ছে? কাকে বলছে হোয়াইট ডেভিল? কাকে বলছে হোয়াইট ডেভিল? Bresciano's white armor concealing his murderous nature, Cornelius' ghost appearing white as a figure of vengeance, Vittoria Colombona, outward beauty concealing moral corruption. পরপর কয়েকজন ভুল আনসার দেওয়ার পরে একজন সঠিক আনসার দিয়েছে, ভিক্টোরিয়া করম্বোনা, আউটওয়ার্ড বিউটি কনসিলিং মোরাল করাপশন। অ্যাবসলিউটলি কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলো, in Beaumont Fletcher's Philoster, the disguised heroine who serves as Philoster's page is named Bellario. Her real identity is, ও তো পুরুষ সেজে আছে, ওর আসল আইডেন্টিটি কি ছিল? আসল কে ছিল সে? ইউফ্রাসিয়া, ইউফ্রাসিয়া। সাব্বাস। টমাস ডেকার্স দ্য শুমেকারস হলিডে celebrates the rise of Simon Ayer to the office of, একজন শুমেকার ছিলেন, আর্টিজান ক্লাসে বিলং করতেন, তিনি পরে কি হয়েছিলেন? তিনি পরে কি হয়েছিলেন? শেরিফ অফ লন্ডন, লর্ড মেয়র অফ লন্ডন, মাস্টার অফ দ্য রয়্যাল গিল্ড অফ কডওয়েনার্স, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ। তিনি পরে কি হয়েছিলেন? বলো বলো। শুমেকার সলিডের সেন্ট্রাল ক্যারেক্টার সাইমন আয়ার, তিনি পরে কি হয়েছিলেন? Again, correct answer, Lord Mayor of London. Lord Mayor of London. Savas. Next question. John Dryden's famous statement, he was the man who of all modern and perhaps ancient poets had the largest and most comprehensible soul, appears in which specific work? প্রথম বলতে কার সম্বন্ধে বলেছিলেন তিনি? জন ড্রাইডেন। জন ড্রাইডেন এটা বলেছিলেন, এটা বলেছিলেন, এটা বলেছিলেন, বলেছিলেন শেক্সপিয়ার সম্বন্ধে। কোথায় বলেছিলেন? An essay of dramatic poesy. An essay of dramatic poesy conversation, ডায়ালগ ফর্মে লেখা, যাতে একটা ক্যারেক্টার ছিল নিয়ান্ডার, নিয়ান্ডার বা নিউম্যান, নিয়ান্ডার মানে নিউম্যান, এই ক্যারেক্টারটা ছিল আসলে ড্রাইডেন নিজে। এই নিয়ান্ডার ড্রাইডেন এই লাইনটা বলেছিল শেক্সপিয়ার সম্বন্ধে। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার এন্ড এস অফ ড্রামাটিক পোয়েজি। প্রবাবলি এর আনসারটা ভুল টাইপ করা আছে, এটা আমি ঠিক করে পাঠিয়ে দেবো, এটা হবে এ। ওকে, চলো নেক্সট। ইন দ্য ডাচেস অফ ম্যালফি, দ্য ডাচেসেস ডিক্লারেশন, আই এম ডাচেস অফ ম্যালফি স্টিল, comes after Ferdinand's subjects are to which form of psychological torture? The Duchess of Malfi তে
এই ডাচেস অফ মালফির যে দুজন ভাই কার্ডিনাল এবং ফার্দিনান্দ, তারা তার উপর যাচ্ছে তাই অমানসিক অত্যাচার চালিয়ে গেছিল। যখন তারা জানতে পারে যে ডাচেস গোপনে তার স্টুয়ার্টকে বিয়ে করেছে, তো এক্স্যাক্টলি কোন সাইকোলজিক্যাল টর্চার পরে এই লাইনটি তিনি বলেছিলেন, presenting a dead man's hand and a tablet of wax figures of Antonio and the children as if dead. যখন তারা তার কাছে প্রমাণ করার চেষ্টা করলো যে অ্যান্টোনিও এবং তোমার বাচ্চাদের আমরা মার্ডার করে ফেলেছি, তারপরে তিনি বলছেন আই এম ডাচেস অফ ম্যালফি স্টিল, আমি এখনো ডাচেস অফ ম্যালফি। হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্ট অ্যাবাউট দ্য রিভেঞ্জার্স ট্র্যাজেডি? রিভেঞ্জার ট্র্যাজেডির কোনটা ঠিক? ইট ইজ নাও অ্যাট্রিবিউটেড টু মেসেঞ্জার রাদার দেন টার্নার। আগে এটা টার্নার লেখা ভাবা হতো, এখন মেসেঞ্জারের কথা বলা হয়। দ্য প্রোটাগনিস্ট ইজ নেমড ভিন্ডাইস ফ্রম দ্য ইটালিয়ান ফর ভেঞ্জার। এর প্রোটাগনিস্ট নাম ভিন্ডাইস, যেটা ইটালিয়ান ওয়ার্ড, যার মানে রিভেঞ্জার, সরি অ্যাভেঞ্জার। ভিন্ডাইস ইউজেস দ্য স্কাল অফ হিজ মার্ডার্ড বিট্রোথড পয়জনড অ্যান্ড পেইন্টেড টু কিল দ্য ডিউক। কোনটা ঠিক? কোনটা ঠিক? সবগুলো একটু ভেবে দেখো তো। হ্যাঁ, 2 and 3 ঠিক। এটা ঠিক নয়, ওখানে মেসেঞ্জারের গল্পই নেই। আমি তোমাদের আগের দিনই বোঝালাম যে এইখানে যে অথরশিপ কন্ট্রোভার্সি, সেটা টার্নার এবং মিডলটনকে নিয়ে, মেসেঞ্জারকে নিয়ে নয়। তাহলে 1 কারেক্ট নয়, 2 and 3 কারেক্ট, তার মানে এইটি কারেক্ট, সি। 2 and 3 কারেক্ট। নেক্সট কোশ্চেন, আর দুটো মাত্র আছে। ইন দ্য চেঞ্জলিং বাই মিডলটন অ্যান্ড রাউলি, ডি ফ্লোরেস ডিমান্ডস ফ্রম বিয়াত্রিজ জোনা অ্যাজ ইজ পেমেন্ট ফর মার্ডারিং অ্যালেনজো। বিয়াত্রিজ জোনার কথায় যখন ডি ফ্লোরেস অ্যালেনজোকে মার্ডার করলো, তারপর সে কি চেয়েছিল? ম্যারেজ টু রিপ্লেস অ্যালেনজো অ্যাজ হার হাজব্যান্ড, মানি অ্যান্ড প্রমোশন উইদিন ভারমান্টারোজ হাউসহোল্ড, হার বডি, sexual submission as the only coin he will accept. More than none of them. আমরা কি জানি? এইটি আমরা আগের দিনে আলোচনা করলাম। সবাস দেখলে মনে আছে তোমাদের? হার বডি, সেক্সুয়াল সাবমিশন চাইছিল ওর কাছ থেকে। নেক্সট অ্যাজ ওয়েল অ্যাজ লাস্ট কোশ্চেন। ইন জনসনস The Alchemist, the 3 con artists running the alchemical scheme, তিনজন কন আর্টিস্ট কারা ছিল? তিনজন কন আর্টিস্ট কারা ছিল দি অ্যালকেমিস্টে? ওকে, সাটল the alchemist, Face the servant, আর Dulcaman the mistress, who helped the two to befool others. এই কোশ্চেনগুলোর পরে নিজেরা ভালো করে দেখো যে তুমি কতগুলো কি ঠিক করতে পারলে। আজ ক্লাস এখানে শেষ করছি।